উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে আপনারা টাইগার মুরগি পালন করে লাভবান হতে পারবেন এবং যে ভুলটা সাধারণত আমরা সকলেই করে থাকি। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। তো টাইগার মুরগি আমরা সকলেই এর সাথে পরিচিত, আর এই টাইগার মুরগি নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। অনেকেই রয়েছে যারা সোনালী হাইব্রিডকে টাইগার মনে করে লালন পালন করে থাকি। যখন কাঙ্ক্ষিত রেজাল্টটা না পাই তখন আমরা মনে করি যে না, আসলে এটা টাইগার মুরগি ছিল না, এটা সোনালী হাইব্রিড ছিল। শুরুতেই দুইটা কথা বলবো। এক নম্বর কথা হচ্ছে টাইগার মুরগি কখনোই ডিমের জন্য আপনারা পালন করবেন না, এই ভুলটা কখনোই করবেন না। ডিম উৎপাদনের জন্য আপনারা তখনই লালন পালন করবেন যখন এখান থেকে আপনারা বাচ্চা উৎপাদন করবেন, অর্থাৎ ছোট্ট পরিসরে ইনকিউবেটর দিয়ে যখন বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে পারবেন তখন আপনারা ডিমের জন্য করতে পারেন। তাছাড়া লং টাইম ডিমের জন্য লালন পালন করে শুধু ডিম বিক্রি করে মার্কেটে চলবেন, এরকম ভাবে আসলে টাইগার মুরগি একদমই লস প্রজেক্ট হবে আপনাদের মাঝে। যদি লক্ষ্য করেন আমার হাতে দেখতে পারতেছেন আপনারা, এটা হচ্ছে ফার্মি মুরগির ডিম এবং এই পাশেরটা হচ্ছে টাইগার মুরগির ডিম। টাইগার মুরগির ডিমটা কালারও লাল বাদামি হয়ে থাকে এবং আকৃতিতেও কিছুটা বড় হয়ে থাকে, যার ফলে দেশির দামে কখনোই আপনারা এই ডিমটা বিক্রি করতে পারবেন না। এবং বাজার মূল্যর যদি কথা চিন্তা করেন তাহলে সব সময় দেশির চাইতে 2-4-5 টাকা ডিম প্রতি কম থাকে, কিন্তু খাবারের দিকে চিন্তা করলে টাইগার মুরগি কিন্তু খাবার ফার্মি বা দেশির চেয়ে বেশি খেয়ে থাকে। 120 গ্রামের উপরে খাবার খেয়ে থাকে, যেহেতু তাদের আকৃতিটা অনেক বড় টাইপের। তাই এই ভুলটা কখনোই করবেন না। টাইগার মুরগিকে মাংস উৎপাদন করে বিক্রি করে ফেলবেন 2 মাস টার্গেট নিয়ে, এই নিয়মে আপনারা পালন করে যাবেন। অবশ্যই ব্রুডিং সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে নেবেন এবং অল্প দিয়ে শুরু করবেন। সর্বোচ্চ 200 মুরগি দিয়ে আপনারা পালন শুরু করবেন, কারণ টাইগার মুরগি বলেন, যে কোনো মুরগি বলেন না কেন, ব্রুডিং টাইমটায় যদি আপনারা সঠিক যত্ন না নিতে পারেন তাহলে এগুলো থেকে কাঙ্ক্ষিত ওজন আপনারা কখনোই পাবেন না। ব্রুডিং টাইমে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম মুরগির ক্ষেত্রে। টাইগার মুরগি কিভাবে আপনারা ব্রুডিং করবেন এই বিষয়ের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও অবশ্যই দেখে আসতে পারেন। টাইগার মুরগি কিছুটা সেনসিটিভ টাইপের, কারণ যদি অতিরিক্ত আপনারা হিট দিয়ে ফেলেন, অর্থাৎ যদি তাপমাত্রার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে এদের অন্তর জ্বলে যায়, যেটা বাংলা বলে আর কি, যে অন্তর জ্বলে যায় ভিতরে, যার ফলে মুরগিগুলো মারা যাওয়া শুরু করে। এবং যদি তাপমাত্রা কম হয়ে যায় তাহলে কিন্তু গ্রোথটা ঠিকভাবে আসে না। তো টাইগার মুরগির প্রপার ব্রুডিং কিভাবে আপনারা করবেন সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে খুব সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এখনই সেই ভিডিও দেখে আসতে পারেন। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি আপনাদের মাঝে, যে আগে বাজার মূল্য দেখবেন যদি বাণিজ্যিকভাবে আপনারা পালন করতে চান। যদি শখের বশে করেন সেটা ভিন্ন বিষয়, যদি বাণিজ্যিক আকারে করতে চান তাহলে অবশ্যই বাজার মূল্য আপনারা দেখে নেবেন যে আপনারা মাংসের জন্য বিক্রি করতে পারবেন কিনা এই মুরগিটার উৎপাদন করে এবং কত টাকা দাম পেতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোনালীর যে মূল্যটা থাকে বাজার মূল্য সেই দামটাই পাওয়া যায়, তবে বাজারটা খুব বেশি আপ ডাউন করে, এক এক মাসে এক এক রকম বাজার যায়। তো যে মাসে বাজারটা কম যাবে চিন্তা করবেন যে সামনের মাসে হয়তো বা বেশি যেতে পারে, এরকম একটা আইডিয়া নিয়ে মুরগি পালন শুরু করবেন আপনারা। হুটহাট করে এখন বাজার ভালো যাচ্ছে দেখে যে সামনে যাবে, বিষয়টা এমন না। ইউটিউবে সবসময় প্রফিটের কথাটি বেশি বলা হয়, আসলে এখানে ব্যর্থতার কিছু গল্প থাকে যেগুলো আসলে সেইভাবে তুলে ধরা হয় না। এই জন্য বড় ধরনের ঝুঁকি নিয়ে ইউটিউব দেখে আপনারা খামার স্থাপন করবেন না, অবশ্যই অভিজ্ঞতা অর্জন করে নেবেন। টাইগার মুরগি কেনার পূর্বে অবশ্যই সেখানকার প্যারেন্টসটা দেখে নেবেন আপনারা। কেউ বললো যে এটা টাইগার মুরগি আর সঙ্গে সঙ্গে আপনারা ভেবে নেবেন, বিষয়টা এমন না। এর মা বাবাকে অবশ্যই আপনারা দেখে নেবেন, তারপর আপনারা বিশ্বাস করবেন হ্যাঁ এটা টাইগার মুরগি। আর টাইগার মুরগির আকার আকৃতি কিছুটা বড় টাইপের হবে, এটা তো আসলে নতুন করে বলার কিছু নেই। আমার এখানে দেখতেছেন আপনারা সবগুলো যে টাইগার মুরগি রয়েছে তা না, আমি নিজেও বড় ধরনের ঠক খেয়েছি। তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করেন যারা নতুন রয়েছে তাদের জন্য ঠকে যাওয়ার সম্ভাবনাটা 99% রয়ে যায়। তো এই জন্য আপনারা প্যারেন্টস দেখে তারপর আপনারা মুরগি ক্রয় করবেন। ভিডিওর মাঝে যে মুরগিগুলো আপনারা দেখতে পারলেন বা দেখতেছেন এগুলো কিন্তু সবগুলোই টাইগার বা সোনালী নয়, এখানে কিছু টাইগার রয়েছে, সোনালী রয়েছে এবং ফার্মি মুরগি রয়েছে। যেহেতু এখান থেকে আমি বাচ্চা উৎপাদন করি না, ক্রস ব্রিডিং হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই, কারণ এখন এই মুহূর্তে আমার ইনকিউবেটরটা বন্ধ রয়েছে। টাইগার মুরগি পালন নিয়ে চেষ্টা করেছি আপনাদের মাঝে সঠিক কিছু তথ্য তুলে ধরতে। অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, কথায় কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ সকলকে ভালো রাখুক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।